ইসরায়েল কি সিরিয়ায় নতুন সংঘাত উস্কে দিতে যাচ্ছে? সিরিয়ার বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জুলানি এই যুদ্ধের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে যাচ্ছেন, এমন ধমক দিয়েছেন জুলানি, নেতানিয়াহু হয়তো বাংকারে ঢুকে গেছেন। জুলানি ইসরায়েলে কোনো প্রকার আক্রমণের জন্য তিনি সিরিয়ার ভূখণ্ডকে ব্যবহার করতে দেবেন না। দ্য টাইমসের সঙ্গে এক সাক্ষাতে একথা বলেন তিনি। জুলানি জানিয়ে দিয়েছেন, সেজন্য ইসরায়েলকে অবশ্যই সিরিয়ায় বিমান হামলা বন্ধ করতে হবে এবং সিরিয়ার দখল করা ভূমি ছেড়ে দিতে হবে। সিরিয়ায় এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS এর প্রধান আবু মোহাম্মদ আল জুলানি ঘোষণা করেছেন, তিনি সিরিয়ার ভূখণ্ডে কোনো ধরনের ইসরায়েলি বিরোধী হামলা চালানোর অনুমতি দেবেন না। জুলানির এই বার্তা কি শুধু কথার কথা, নাকি সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের পরিকল্পনার ইঙ্গিত? একটা সময় ছিল যখন সিরিয়া নানা সামরিক গোষ্ঠীর দ্বন্দ্বে বিভক্ত ছিল, কিন্তু জোলানি দৃঢ়ভাবে বলেছেন, আমরা কোনো নতুন সংঘাতে জড়াতে চাই না। সিরিয়ার মানুষ যুদ্ধের ধকল আর সহ্য করতে চায় না। এমন পরিস্থিতিতে সিরিয়ায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে তার এই কঠিন অবস্থান কতটা গুরুত্বপূর্ণ? ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। গোলান হাইটস দীর্ঘ সময় ধরে ইসরায়েলের দখলে, তা নিয়ে উত্তেজনা এখনও চলমান। ইসরায়েল সিরিয়ায় হামলা চালিয়েছে, যা সিরিয়ার প্রতিরোধকে আরও তীব্র করেছে। তবে জোলানির এই নতুন ঘোষণার মধ্য দিয়ে সিরিয়া তার আঞ্চলিক নিরাপত্তার প্রতি গুরুত্ব দিতে চাইছে। জোলানি সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েলকে সিরিয়া থেকে বেরিয়ে যেতে হবে। যতদিন তারা সিরিয়ার দখল করা ভূমি ছেড়ে না দিবে, ততদিন কোনো আলোচনার সম্ভাবনা নেই। সিরিয়া কি ইসরায়েলের বিরুদ্ধে তার অবস্থান আরও কঠোর করে তুলবে? কি ঘটবে যদি ইসরায়েল সিরিয়ার ভূখণ্ড ছাড়তে অস্বীকৃতি জানায়? জোলানি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও এক গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছেন। সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি, কারণ তার মতে যারা নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সবাই পালিয়ে গেছে। এই পরিস্থিতি ইঙ্গিত দেয় যে সিরিয়ার সরকার এবং তার নেতৃত্ব সম্ভবত আন্তর্জাতিক সমর্থন পাওয়ার পথে রয়েছে। তবে প্রশ্ন উঠছে, কিভাবে আন্তর্জাতিক শক্তি সিরিয়ার নতুন শক্তির উত্থানকে গ্রহণ করবে? বিশেষ করে ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে HTS এর সঙ্গে যোগাযোগ করছে। এদিকে ইসরায়েল ও সিরিয়ার নতুন শাসকদের বিরুদ্ধে সতর্কতার তীর ছুঁড়েছে, বিশেষ করে ইরানের সাথে সম্পর্ক বাড়ানোর সম্ভাবনা নিয়ে।